হচ্ছেটা কি বিশালগড়ে? প্রতিনিয়ত চুরি আর চুরি। মন্দির, মসজিদ, স্কুল, কলেজ, দোকান, বাড়ি প্রতিনিয়তই যেন এই চুরির ঘটনা ঘটেছে বিশালগড়ে। বন্ধ হওয়ার কোনো উপক্রম নেই। আতঙ্কে বিশালগড়বাসী। চোরের দল তাদের নেশার টাকা জোগাড় করতেই প্রতিনিয়ত বিশালগড় মহকুমা জুড়ে এই চুরির তাণ্ডব অব্যাহত রেখেছে। পুলিশ প্রশাসন থেকে 2 কদম এগিয়ে চলছে চোরের দল। এক সপ্তাহে বিশালগড় মহকুমা জুড়ে প্রায় 20-25টি চুরির ঘটনা ঘটছে। একটি চুরির ঘটনাও কোনো কোল কিনারা করতে পারেনি পুলিশ। বিশালগড় নারাউড়া এলাকার সীমান্তরক্ষী বাহিনী মনোরঞ্জন ঘোষের বাড়িতে চোরের দল শনিবার গভীর রাতে বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরা বন্ধ করে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে সমস্ত ঘর তছনছ করে দেয় এবং ঠাকুর ঘরের সমস্ত সামগ্রী চুরি করে নিয়ে যায়। জানা যায়, এই নিয়ে সীমান্তরক্ষী বাহিনী মনোরঞ্জন ঘোষের বাড়িতে দ্বিতীয়বারে চুরির ঘটনা সংঘটিত করছে চোরের দল। প্রথম চুরির ঘটনায় কোন রকম কোল কিনারা করতে পারেনি। তার মধ্যে গতকাল অর্থাৎ শনিবার গভীর রাতে বাড়ির লোকেদের অনুপস্থিতিতে চোরের দল বাড়িতে প্রবেশ করে দ্বিতীয় চুরির ঘটনা সংঘটিত করেছে। কর্মসূত্রে মনোরঞ্জন ঘোষ সহ তার পরিবার রাজ্যের বাইরে অবস্থান করছেন, কিন্তু বাড়িতে একটি ভাড়াটিয়া রয়েছিল যা 1 সপ্তাহ পূর্বে চলে যায়, কিন্তু সম্পূর্ণ বাড়িটি সিসিটিভি ক্যামেরায় আওতায় রেখেছেন মনোরঞ্জন ঘোষ। হঠাৎ করে গন্তব্যস্থল থেকে মনোরঞ্জন ঘোষের স্ত্রী দেখতে পান ওনার বাড়ির সমস্ত সিসিটিভি ফুটেজ বন্ধ হয়ে রয়েছে। নিকট আত্মীয়কে খবর দিলে ওনারা বাড়িতে রবিবার বিকেলে বেলায় প্রবেশ করে দেখতে পান ঘরের সমস্ত কিছু তছনছ অবস্থায় পড়ে রয়েছে। সুকেস, আলমারি সমস্ত কিছু ভেঙে চোরের দল ঘরে যা পেয়েছে সমস্ত কিছুই চুরি করে নিয়েছে। যদিও ঘরে কোনো স্বর্ণালঙ্কার না থাকলেও সাংসারিক জীবনে প্রয়োজনীয় সমস্ত আসবাবপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল। এরই মধ্যে খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। তবে পুলিশ নিজে থেকে বলতে শোনা যায়, আগের চুরির ঘটনায় এখনো আমরা কোল কিনারা করতে পারিনি, তার উপর আরো দ্বিতীয়বার চুরির ঘটনা। রাত্রে লাস্ট 12টা অব্দি আমরা সিসি ক্যামেরা চেক করছি, ঠিকঠাক আসলো সব। তারপরে সকাল থেকে আর সিসি ক্যামেরা চলে না, সবটি টোটাল 9টা ক্যামেরা সবটি বন্ধ। তারপরে মা ফোন করছে ওইখান থেকে, মা তো বাড়ি থাকে না, দূরে থাকে। তারপরে মা ফোন করছে, পরে আমরা বাড়িতে আসছি, আয়সা মেইন গেট তালা, মেইন গেট খুলছি। তারপরে দেখি গিলে তালা নেই, গিল খুললা দেখি সব দরজা খোলা। ওই দরজা পাশের রুমটা ছিল, এটা ভাড়া আসলো, এটা বন্ধ। এটা কিছু করছে না, ঠাকুর ঘরের থেকে কিছু জিনিস নিছে পিতলের, আর সব ভাঙচুর করছে। গডরেজ, সুকেস, ফ্রিজ আর এমনিতে এসি, গিজার ইডি রয়েছে। আর ওইদিকে আমরা মনিটরটা নষ্ট করছে, ওইদিকে টিভিটা বাড়ি দিয়ে ভাঙছে, আর রান্নাঘরও কিছু জিনিস নষ্ট করছে। আমার মা আসাম থাকে বাবার সাথে, বাড়িতে ভাড়াটি আসলো, 1 সপ্তাহ হয়েছে তারা গেছে। চুরি হয়েছে সিসি ক্যামেরা টোটালি বন্ধ। প্রত্যেকদিন আমরা সিসি ক্যামেরা 2-3 বার চালাই, সব ওকে। 9টা ক্যামেরা 9টা ঠিক আছে। কালকা রাত্র 12টা অব্দি আমরা দেখছি, মাও দেখলো ওইখান দিকটা, সব ঠিক আছে। সকালে আমরা দেখি সিসি ক্যামেরা চলে না। তারপরে দিয়ে মা পাশের বাড়ি ফোন করছে পরে মামি কইতেছিলেন গ্রিলে তালা নেই। তারপরে আমি আর আমার হাজবেন্ড আইসি, আমার কাছে তালা চাবিটা আমার কাছে থাকে। তো আমরা আয়া তালা খুলে দেখি এরকম অবস্থা। এটা হলো নারাউড়া। পুলিশে কইছে এখন সিসি ক্যামেরা ফুটেজ আগেরটি দেখবো, দেখে তারপরে আগের চুরির ইয়াটা দর হয়েছে তার কাছে। আজকে তো মনে করো সব ভাঙছে, নেওয়ার এমন বেশি জিনিস হয়তো নাই, আগেই তো নিচে সব বেশি জিনিস নাই। আর দরজাটি ভাঙলো, তারপর ঠাকুরের আসনটা ভাঙলো, সুকেস, গডরেজ, ফ্রিজ, টিভি, হার্ডের বক্স এইসব ভাঙলো। মালিকের নাম হচ্ছে মনোরঞ্জন বিএসএফ। মেলা 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 খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবল্যনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা। সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক। 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত কৈবল্যনাথ মোটরসে প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে 5 থেকে 7,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। সাথে থাকছে 5 লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া একটি লাকি ড্র কুপন, যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি, ফ্রিজ থেকে এয়ার কুলার পর্যন্ত। তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার। পার্টস এবং মোবিলের ক্ষেত্রে 10% ছাড়, পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে 50% ডিসকাউন্ট। সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয়। পাশাপাশি পুরনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার কৈবল্যনাথ মোটরসে। যোগাযোগ নম্বর 9362025167 অথবা 9863507015 অথবা
7005951912 এই নম্বরে। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।